তো তোমরা তো এতক্ষণে জেনেই গেছো যে বাড়িতে কালী পুজো ছিল, তারই ব্লগটা শেয়ার করতে তোমাদের সাথে চলে এলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। এই যে পুজোর সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, বাড়ির সামনে একটা প্রতিষ্ঠা করা মন্দির আছে, সেখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে শীতলা মায়ের পুজো শুরু হয়ে গেছে। আর বাড়ির সামনে যেহেতু প্রতিষ্ঠা করা মন্দির, তাই কিন্তু আমাদের যে কারোরই পুজো হোক এলাকায়, আগে শীতলা মা এবং বাবা ভোলেনাথের পুজো করে তারপরে কিন্তু আমাদের কোনো শুভ কাজ শুরু করতে হয়। তাই কিন্তু সকাল সকাল সবাই রেডি হয়ে চলে এসেছে শীতলা মায়ের ঘট পুজো করার জন্য। এই ঠাকুরটা পুজো হয় বৈশাখ মাসে বড় করে জাঁকজমক করে। আর এই যে পুজোটা শুরু হয়ে গেছে, ঠাকুর বসে কিন্তু পুজো করতে আরম্ভ করে দিয়েছে। আর পুজোটা ছিল কিন্তু আমার সেজ কাকিমাদের মানে বাড়িরই। তা আমরা ফাটিয়ে এনজয় করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সবটা জানতে পারবে। আর বাড়িতে এসে দেখি কিনা এখানে রান্নার ঠাকুরটা কিন্তু পনির কাটতে আরম্ভ করে দিয়েছে, নানান রকম মশলা রাত্রেবেলা খাওয়ার জন্য মানে আয়োজন শুরু করে দিয়েছে। এদের কাজ এদের তো করতেই হবে। ভিডিওটি বড় হওয়ার জন্য আমি কিন্তু অল্প এটা করেছি, পরের পার্টটা কিন্তু পরে দেব। আর এখানে কিন্তু এরা ফুল নিয়ে লাস্ট ফিনিশিং টাচ দেওয়ার জন্য ঝটপট করে বসে পড়েছে। আর এই যে দেখছো ফাইনাল ডেকোরেশন কিন্তু রেডি হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা এই যে সবাই মজা করতে করতে চললাম মাকে আনার উদ্দেশ্যে। যার জন্য এত অপেক্ষা, তার আলটিমেট সে কিন্তু ঘরে আসবে, সে হলো মা। এই যে আমাদের মা, মুখটা কিন্তু অপরূপ সুন্দর। আর দেখেছো কত ভিড়, আমাদের সব আত্মীয়রা। এই যে সবাই মিলে মজা করতে করতে চলে গেলাম মাকে আনার উদ্দেশ্যে। এই যে বলেছি বাবা বলে না, এই যে আর আমি কিন্তু মনের আনন্দে খানিকটা ঘন্টাই বাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে বাবাকে মানে পুজো জানিয়ে আর মাকে নিয়ে চললাম। এটা ছিল মানদের কালী পুজো, তাই ভাইয়ের মানে মানত ছিল ভাই মাথায় নেবে। তাই এই যে মাকে মাথায় নিয়ে তারপর মাকে ভ্যানে চড়িয়ে নিয়ে চললাম আমাদের বাড়ি। কত কত দিনের অপেক্ষার আজ অবসান ঘটলো। মা দেখছো, মা তো মাই হয় তাই না? মায়ের কি অপরূপ সজ্জা, মাকে মালা পরে গয়নাতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আর বাচ্চা কাচ্চাগুলো যেন একটা ভরপুর আনন্দ করছিল। আর এখানে বাজি ফাটানো হয়ে যাচ্ছিল। তো আমি বলে দিচ্ছি যে পরের পার্টটা দেখতে হলে কিন্তু আমাকে অবশ্যই ফলো করতে হবে। আমরা ভীষণ আনন্দ করছি, সবটা দেখাবো পরের একটা ভিডিওতে। আর এখানে ভ্যানে করে ভ্যানটা এখানে এসে থেমেছিল এই যে মিনিচারগুলোর জন্য। একটু ভ্যানটা নিয়ে আসতে অসুবিধা হচ্ছিলো, তাই মাকে কিন্তু আমরা আলটিমেট